কলকাতার কাছাকাছি সমুদ্র সৈকতগুলির মধ্যে চিরপরিচিত সমুদ্র সৈকত হলো বকখালি। এক বা দুদিনের ছুটি কাটাতে চলে আসতেই পারেন এই বকখালি। এখানে দেখে নিতে পারেন হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, জম্বুদ্বীপ ও কার্গিল আইল্যান্ডের মতো জায়গাগুলি। কলকাতা থেকে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছে যাওয়া যায় বকখালিতে। দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। গাড়িতে আসলে টাইম লাগবে মোটামুটি ৪-৪.৫ ঘন্টা। আর যদি ট্রেনে আসেন শিয়ালদহ থেকে লোকাল ধরে নামখানা স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো বা বাস ধরে পৌঁছে যান ২০ কিলোমিটার দূরে অবস্থিত বকখালিতে। আর যদি বাসে আসেন ধর্মতলা থেকে বকখালি পর্যন্ত ডব্লিউবিএসটিসির বাস পরিষেবা চালু রয়েছে। আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে অসংখ্য ভেসেল, লঞ্চ দেখা যাচ্ছে। কলকাতা থেকে বকখালি আসার এই রোডে একমাত্র এই ব্রিজেতেই টোল ট্যাক্স লাগে। পশ্চিমবঙ্গের একমাত্র এখানে আসলেই দেখা মেলে এই উইন্ডমিলের। আমফান, আয়লার মতো ঝড়েতে এখানে অনেক উইন্ডমিলই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চলে এলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল নিরালাতে। এর আর এক নাম ইনোদয়। হোটেলটা বেশ বড় এবং পেট ফ্রেন্ডলি। আমাদের রুমটা একটু ছোট ছিল, কিন্তু রুমে সমস্ত কিছুই ছিল। একটা বড় কিং সাইজের বেড, দুটো বেতের চেয়ার, টেবিল, এসি, টিভি, ইন্টারকাম এবং সাথে ছিল অ্যাটাচ টয়লেট। রুমে একটা ব্যালকনিও ছিল। এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা বেশ সুন্দর ছিল। বকখালিতে থাকার জন্য অসংখ্য হোটেল রয়েছে, যার মধ্যে অন্যতম হলো বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট, হোটেল অমরাবতী, লাভিকা ডিলাক্স কটেজ অ্যান্ড রিসোর্ট, বলাকা লজ প্রভৃতি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বালুতট রিসোর্টও রয়েছে। হোটেলে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনে। প্রথমেই আমরা যাব হেনরি আইল্যান্ডে। বকখালি থেকে টোটো রিজার্ভ করে আপনারা এই সাইট সিনগুলো ঘুরে দেখতে পারেন। মেন রোড থেকে অনেকটাই ভিতরে এই আইল্যান্ডটি। পার্কিংয়ে গাড়ি পার্ক করে অনেকটা হেঁটে এই আইল্যান্ডে পৌঁছাতে হয়। ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে সরু রাস্তা, কাঠের সাঁকো পার হয়ে সমুদ্রে পৌঁছানো যায়। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে চোখে পড়ল অসংখ্য লাল কাঁকড়া। মূলত এই জায়গাটি সুন্দরবন এরিয়ার মধ্যেই পড়ে, তাই এখানে আসলে চোখে পড়বে অসংখ্য ম্যানগ্রোভ অরণ্য, শ্বাসমূল ও লাল কাঁকড়া। বকখালি ঘুরতে আসলে হেনরি আইল্যান্ড অবশ্যই একবার ঘুরে যাবেন। এর সিনিক বিউটি খুবই সুন্দর। তবে হেনরি আইল্যান্ড ঘুরে দেখতে গেলে দিনের বেলায় এখানে আসতে হবে। সন্ধ্যের পর আর এখানে ঢুকতে দেওয়া হয় না।
এরপর আমরা চলে এলাম ফেজারগঞ্জে। এখানে অসংখ্য মাছ রোদে শুকাচ্ছে। এই শুকনো মাছের অনেক দোকানও রয়েছে। বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। এই ফেজারগঞ্জে চারিদিকে তাকালে দেখতে পাওয়া যায় সারি সারি অসংখ্য উইন্ডমিল, যেগুলি পাওয়ার জেনারেটিং এর কাজে লাগে। এই বাংলোটি হলো অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের বাংলো। এই অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের নাম অনুসারেই এই জায়গার নাম হয় ফেজারগঞ্জ। এরপর আমরা চলে এলাম বকখালি বাজারে। এখানে অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। তার মধ্যে আমরা গিয়েছিলাম বনশ্রী হোটেলে। আমরা নিয়েছিলাম সবজি মিল ও সাথে ছিল বিভিন্ন রকমের মাছের আইটেম ও কাঁকড়ার তরকারি। প্রত্যেকটা আইটেমই খুব ফ্রেশ ও সুস্বাদু ছিল। লাঞ্চ করে আমরা চলে এলাম বেনফিসারিতে। এখান থেকেই ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়, আবার মাছ ধরে এখানেই নিয়ে আসে। এই জায়গা থেকেই বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় মাছ। এখানে বোটে করে বিভিন্ন জায়গায় ঘোরাবার ব্যবস্থা রয়েছে। আমরা গিয়েছিলাম জম্বুদ্বীপে। তখন সূর্যাস্ত হওয়ায় বোট থেকে চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। বকখালিতে এসে আমরা বকেরও দেখা পেয়ে গেলাম। ভাটা চলছিল, তাই বিভিন্ন জায়গা চড়া পড়ে গিয়েছিল। সেখানেই দেখা মিলল এই বকেদের। সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটি হলো জম্বুদ্বীপ। তবে এখানে নামা যায় না, লঞ্চ এই সামনে থেকে ঘুরে আসবে। জম্বুদ্বীপ দেখে আমরা আবার ফিরে এলাম বেনফিসারিতে। অনেক ট্রলার এখানে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোয়ারের সময় জল বাড়লে এই ট্রলারগুলি আবার সমুদ্রে মাছ ধরতে যায়। এখন আমরা আছি বকখালি সি বিচে, কিন্তু জল তখন অনেক দূরে চলে গেছে। এখানে এখন সানসেট হচ্ছে, বেশ ভালো লাগছে জায়গাটি। সন্ধ্যার পর বকখালি সি বিচে অনেক বড় মার্কেট বসে। প্রচুর খাবারের স্টলও এখানে রয়েছে। এছাড়াও অনেক রকমের মাছও বিক্রি হয়। এই সি ফিশগুলো ওরা সঙ্গে সঙ্গে রান্নাও করে দেয়।
পরদিন সকালে আমরা আমাদের হোটেলের ছাদ থেকে সমুদ্রের দেখা পেলাম। সকালে জোয়ার আসাতে জল একদম সি বিচের কাছে চলে এসেছিল। বকখালি ভ্রমণ শেষে আমরা আবার রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। ঘুরে সেন্ট বেরোচ্ছে তো। দারুণ সেন্ট বেরোচ্ছে। কত করে গো? 100 করে দাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।